বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জয়সওয়াল। এছাড়া বাংলাদেশে গ্রেপ্তার ব্যক্তিদের বিচার কাজ যাতে সুষ্ঠু হয় সেই আহ্বান জানান তিনি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বলছে, শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ থেকে কূটনৈতিক নোট পাঠানো নিয়ে প্রথম প্রশ্ন করা হয় রণধীর জয়সওয়ালকে। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ নিয়ে আগেও নিশ্চিত করা হয়েছে, আগেও বলেছি প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে সংশ্লিষ্ট একটি কূটনৈতিক নোট পেয়েছি। এরপর এই মুহূর্তে এর সঙ্গে যুক্ত করার মতো আমার কাছে আর কোনো তথ্য নেই। এছাড়া বাংলাদেশ ইস্যুতে আরও বেশ কয়েকটি প্রশ্ন করা হয় জয়সওয়ালকে। এর মধ্যে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করা নিয়ে। এই ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশে গ্রেপ্তার ব্যক্তিদের বিচার কার্য যেন সুষ্ঠু হয় সেই আহ্বান জানাচ্ছি। গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করেছেন। এর মধ্যে তার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা হয়েছে, এমনকি গণহত্যার মামলাও রয়েছে। এজন্য বিচার প্রক্রিয়ার স্বার্থে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে গত 23 ডিসেম্বর ভারতকে কূটনৈতিক নোট পাঠায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনাকে ফেরাতে স্বাভাবিক সময়ের মধ্যে উত্তর না পেলে দিল্লিকে আবার তাগিদপত্র দেওয়া হবে বলে পরদিনই জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ইস্যুতে কি করা হবে তা এখনও জানানো হয়নি ভারতের পক্ষ থেকে। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।